السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صلى الله عليه وسلم. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যে চাঁদাবাজি শুরু করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যে নেতাগুলা রয়েছে, নেতারা বলতেছে, আলেম ওলামাদেরকে বলতেছে, ইসলামী দলদেরকে বলতেছে মৌলবাদরা যেন ক্ষমতা না আসে, জঙ্গি বিভিন্ন ধরনের যে কথাবার্তাগুলো বলতেছে, আপনারা আল্লাহ তাআলাকে রাগান্বিত করতেছে। আপনারা এখনো সতর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা যদি রাগান্বিত হন তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ হে প্রিয় বিএনপি, আমি আমার জীবনে প্রথম জাতীয় নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় ভোট এই বিএনপিকে দিয়েছি। তখন আমি ইসলাম বুঝতাম না, ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান ধারণা ছিল না। এই জন্য তাদেরকে আমি ভোট দিয়েছি। যখন আমি ইসলাম বুঝতে পারলাম, যদি আমি বিএনপিকে আর কখনো ভোট দিই বা যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে আমি গ্রহণ করি, অন্য কোনো দিনকে গ্রহণ করি, অন্য কোনো নিয়ম নীতিকে আমি যদি গ্রহণ করি, আল্লাহ তাআলা বলতে কোরআন বলছেন পরকাল আমি ধ্বংস হয়ে যাব। সেই জন্য আমি সেখান থেকে আমি ব্যাক করেছি, মানে আমি তওবা করে ফিরে এসেছি। আমি আর জীবনে কখনো কোনো গণতন্ত্রকে বা মানুষের নিয়ম নীতিকে, যারা মানুষের নিয়ম নীতি প্রতিষ্ঠা করে, যারা আইন তৈরি করে, তাদেরকে কখনো আর ভোট দিব না। ভোট দিলেই আমি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়া যারা অন্য কোন ধর্ম দিন গ্রহণ করবে, তাদের কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে না, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন এটা হলো তরজমা। এখন আসুন এখান থেকে আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ইসলাম বাদ দিয়া মানুষের নিয়ম নীতি যত দিন আছে, মানুষের যত বানানো, যত ধর্ম আছে মানুষের বানানো, যত আইন কানুন আছে মানুষের বানানো, তার ওই সমস্ত দিন, ওই যত মানুষের তৈরি মতবাদ যত আছে, ওই সমস্ত মতবাদ, ওই সমস্ত দিন, ওই সমস্ত ধর্ম কখনো গ্রহণ করা যাবে না। আর যদি আপনি যদি ওই সব মানুষের দিন, মানুষের ধর্ম যদি গ্রহণ করি, তাহলে পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এখন বলি, বিএনপি কি আমার শত্রু? আমার শত্রু না, বিএনপি আমার ভাই। কারণ তারাও সালাত আদায় করে, তারা ঈমান এনেছে, কিন্তু তোতা পাখির মতো ঈমান আনলে হবে না। আমার ভাইদেরকে আমি বলতেছি, ইসলামের দিকে আহ্বান করতেছি, কোন দলের দিকে আমি আহ্বান করতেছি না। ও আমার বিএনপি ভাইরা, ও আমার আওয়ামী লীগের ভাইয়েরা, ইসলামের দিকে ফিরে আসো। যদি মানুষের নিয়ম নীতি তুমি যদি গ্রহণ করো, মানুষের নিয়ম নীতি যদি তুমি চেষ্টা করো প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে। যারা মানুষের নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য লড়াই করে, তারা শয়তানের পথে লড়াই করতেছে। আর যারা ইসলামের জন্য লড়াই করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, ইসলাম প্রতিষ্ঠিতের জন্য লড়াই করে, তারা মূলত আল্লাহর রাস্তায় আছেন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, পবিত্র কোরআনে বলছেন, তুমি তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা শহীদের মর্যাদা পাবে। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আর যারা গণতন্ত্রে মানুষের নিয়ম নীতির জন্য জীবন দিবে, তারা মূলত কাফের, শয়তানের পথে যারা লড়াই করে তারা কাফের।
হে আমার বিএনপি ভাইরা, এখনো আমি আপনাদেরকে ইসলামের দিকে আহ্বান করতেছি। আমি বলছি না ইসলাম প্রতিষ্ঠিতের জন্য আপনি যে কোনো ইসলামী দলকে আপনি সমর্থন করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করতেছি। আপনি কোনো মানুষের নিয়ম নীতিকে গ্রহণ করা যাবে না, কোনো মানুষের নিয়ম নীতিকে সমর্থন করা যাবে না, কোনো মানুষের নিয়ম নীতিকে কখনো ভোট দেওয়া যাবে না। ভোট দেওয়া মানেই হলো সমর্থন করা। হে বিএনপি, এখনো সময় আছে। বিএনপি ভাইরা, বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদের জন্য কি দিন, এই জমিন কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমাদেরকে, মানুষকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। এই মানুষের জন্য আল্লাহ তাআলা যে আইন দিয়ে দিচ্ছে, পবিত্র কোরআন হলো মানুষের জন্য নিয়ম নীতি। এখন যারা পবিত্র কোরআনে, আর মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করবে, তারাই হলো মুসলিম। এখন আপনি কি নিজেকে যে মুসলিম দাবি করেন, অথচ আপনি মানুষের নিয়ম নীতিকে গ্রহণ করতেছেন, মানুষের নিয়ম নীতিকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেছেন, আর মানুষের আপনার নিজেরা আইন তৈরি করেন। তাহলে যে ব্যক্তি আল্লাহ এই রিজিকের মালিক কি? আল্লাহ না? রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আইন দেওয়ার মালিক কি? বিএনপির নেতারা? আইন তৈরি করার মালিক কি বিএনপি নেতারা? মানুষ কি আইন তৈরি করতে পারে? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, মানুষ কি আইন তৈরি করতে পারে? মানুষ যদি আইন তৈরি করতে পারে, তাহলে সে তাগুত। আর তাগুদের সাথে আল্লাহ তাআলা বলছে ঈমান আনার পূর্বেই তাগুতকে বর্জন করতে বলছে। ঈমান আনার পূর্বে আপনাকে তাগুতকে বর্জন করতে হবে, আর না হয় আপনি মৃত্যুবরণ করবেন, কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি আপনি তাগুতের গোলামি করেন। প্রিয় ভাই, এখনো সময় আছে, এখন ইসলামের দিকে ফিরে আসে, ইসলাম বোঝার জন্য চেষ্টা করুন। এখন আপনি লক্ষ্য করুন, আপনার তো মনে প্রাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য পৃথিবীতে এসেছেন আপনি কি জানেন? আপনি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সাফের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহ জমিনে প্রেরণ করেছেন, এই দিনকে সমস্ত দিনের উপরে বিজয়ী করে দিবে, মুশরিকরা যদিও অপছন্দ করে। কারণ রাসূল এসেছে ইসলামকে বিজয়ী করার জন্য। আপনি বিজয় করতেছেন কি মানুষের নিয়ম নীতি। তাহলে রাসূলের সুপারিশ আপনি পাবেন? একটু চিন্তা করুন ভাই, হে প্রিয় ভাই, একটু চিন্তা করুন। আপনি কি রাসূলের সুপারিশ আশা করতে পারবেন? আপনি কি জান্নাত পেতে চান? আপনি মুখে মুখে বললে তো হবে না ভাই, আমি জান্নাতে যাব। আপনি নামাজ কালাম পড়েন, যত কিছু করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু কোরআনের রাজনীতি যদি আপনি না মানেন, কোরআনের আইন যদি আপনি না মানেন, তাহলে তো আপনি কোরআনের একটা বাক্য যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের। আর তাহলে আপনি তো পুরো কোরআনের রাজনীতি, কোরআনের আইনে আপনি মানতেছেন। আর বলতেছেন ধর্ম ব্যবসায়ী বলতেছে, আর বলতেছেন যে মৌলবাদী বলতেছে। তাহলে আপনার কি ঈমান আছে কিনা আপনি একটু দেখেন তো। আল্লাহ তো বলছে, যদি আপনি যতই ভালো কাজ করেন না কেন, হজ করেন, যাকাত দেন, যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি আপনি গ্রহণ করার পরে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো তো গ্রহণ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলে দিয়েছে, আপনি সূরা আল ইমরান 25 নম্বর আয়াতটা ভালো করে পড়বেন, গবেষণা করেন আয়াতটা নিয়ে, তাহলে আপনি ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। আপনি চোখ খুলে যাবে, আপনার অন্তর চক্ষু খুলে যাবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি করবেন না। কোন নেতার কথায় যদি আপনি চাঁদাবাজি করেন, নেতার তো যেমন অপরাধ হবে, ঠিক তেমনি আপনারও একই অপরাধে আপনি অপরাধী দণ্ডিত হবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। যদি আপনারা হাসিনারে কেন আল্লাহ বিদায় করতে বুঝতে পারবেন? শেখ হাসিনা যে আলেমদের উপরে খুব নির্যাতন করছে, ইসলামের বিরোধিতা করছে, ইসলামের অবমাননা করছে, সেজন্য আল্লাহ তাআলা তাকে অপমানিত, লাঞ্ছিত করে দেশ থেকে বাইর করে দিয়েছে। আপনি কি মনে করেন জনগণে বাইর করছেন? না, জনগণ আল্লাহ তাআলা স্বয়ং নিজে মানুষের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। আর আপনি যদি বলেন
আপনাকে আমি বলছি, আপনারা কোরআন দিয়ে রাজনীতি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যদি কোরআন দিয়ে রাজনীতি না করতে পারেন তাহলে মনে রাখবেন, আপনি মুসলিম হয়ে যদি দাবি করেন, মুসলিম আপনি হতে পারবেন না যতক্ষণ না পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবেন। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। যে একটি আইন তৈরি করে তারা কিসের মুসলিম? মুসলিম দাবি করলে তো মুসলিম আপনি দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে তো আপনি মুসলিম না। মুসলিম হতে হলে আপনাকে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাই ফিরে আসা, এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন যদি তওবা করে ফিরে আসতে পারেন, এবং অতীত যত গুনাহ করেছেন সবগুলো আল্লাহ তাআলা নেকি পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। আমি আবারও বলছি, আপনারা আমার শত্রু না, আপনাদের ভুলের মধ্যে আছেন আপনারা, তাই ভুলটা সংশোধন করুন। কোরআনটা পড়ুন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ভালো করে বুঝে পড়ুন, তাহলে আপনার অন্তর চোখ খুলে যাবে। কোরআনটা হচ্ছে নূর, আল্লাহ তাআলা এই নূর হচ্ছে মানে আলো। আপনি যদি কোরআনে যদি না পড়তে পারেন, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে আপনার অন্তর তো অন্ধকার। আপনি যতক্ষণ কোরআনের জ্ঞান না থাকবে তখন আপনার অন্তরটা থাকবে অন্ধকার। আপনি যখন কোরআনের জ্ঞান অর্জন করবেন তখন আপনার অন্তরটা আলোকিত হয়ে যাবে। মানুষের চক্ষু হচ্ছে দুটো, একটা অন্তর চক্ষু, একটা হচ্ছে দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি একটা অন্তর মানে অন্তর চক্ষু, এবং যে তাহলে আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি, ইসলামের দিকে আহ্বান করতেছি, ইসলামে প্রবেশ করুন, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করুন। আপনি যদি বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির থেকে উন্নত মানের চরিত্র গঠন করতে পারেন, তাহলে এই জাতি আপনাদেরকেই সমর্থন করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।